সবসময় ভাত খেতে কারই ভালো লাগে বলেন তো? একে তো সারাদিন বৃষ্টি, তার মধ্যে প্রতিদিন রাতে ভাত খেতে ভালো লাগে না। তাই মাকে বলছিলাম যে, "মা চলো রাতে রুটি বানাই।" রুটি খাই কারণ সবসময় তো ভাত খাই। তো একদিন রুটি খাই। কি হয়েছে নিরামিষ, একে তো বাড়িতে নিরামিষ ছিল, নিরামিষ তরকারি ছিল। তো নিরামিষ তরকারি দিয়ে রুটি ভালোই লাগবে। তো যে বলা সেই কাজ। এদিকে দেখতে পাচ্ছেন যে আটা কাই করা হচ্ছে। আর এই যে আটা আমি গরম জল এনে দিয়েছিলাম মেজো বোনকে দিয়ে। এই যে মেজো বোন সব ছড়ায় ছিটায় আটা কাই করা শুরু করে দিয়েছে। তো ওদিকে কাই করা শেষ, এদিকে ভাজাভাজিও শেষ। মানে মা মেজো বোন কাই করেছে, মা বেলে দিয়েছে। আর এদিকে আমি সব ভেজে নিয়েছিলাম। কিন্তু একটু পরোটা খেতে মন চাচ্ছিল। তো যেহেতু মানে পরোটা জিনিসটা না আমার দ্বারা হয় না। মানে তেল দিয়ে ভাজতে যাই, মনে হয় যেন এই জায়গাটা তেল বেশি হয়ে গেছে, ওই জায়গাটা একটু কম হয়ে গেছে। তো সমস্যাটা এরকম হয়ে যায়। তো যার কারণে আমি আর দেইনি। মাকে বললাম যে, "মা আমি সব রুটি ভেজে ফেলেছি, তুমি একটু তেল দিয়ে ভেজে দাও।" তো এই যে মা সুন্দর করে তেল দিয়ে পরোটা বানিয়ে দিচ্ছে। আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মা বলছিল শিখে নে। আমি আর কয়দিন করে খাওয়াবো। আসলেই তো। তো এই যে মা সুন্দর করে পরোটা বানিয়ে দিচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি গরম গরম পরোটা। আহা! একটু পরে খাবো। ভালো যায়। তো এই যে আমি রুটি নিয়ে বসে পড়েছি। আমি ২ টা পরোটা নিয়েছিলাম। আর এই যে এখানে সয়াবিন আর আলুর তরকারি হয়েছিল। ভাবলাম এটা দিয়ে আজকে খাই। মজাই লাগে। আলু দিয়ে কিন্তু রুটি আরো বেশি মজা লাগে। নিরামিষ ছিল। তো নিরামিষ দিয়ে পরোটা এই যে আমি খাচ্ছি। আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। তো যাই হোক এটা ছিল মানে রাতের খাবারের ভিডিও। ভাবলাম টুকিটাকি একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো যার কারণে এটা করলাম।